বিসমিল্লাহির রহমানির রহিম। সালামুন আলাইকুম। পৃথিবীতে মানুষকে নিরাপদে বেঁচে থাকার জন্য ইসলাম দিয়েছে পূর্ণাঙ্গ নিশ্চয়তা। এতে মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তার ব্যাপারে সর্বোচ্চ নিশ্চয়তা দিয়েছে এবং সতর্কতা অবলম্বন করেছে ইসলাম। ইসলামের চোখে অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা বিশ্ব মানবতাকে হত্যা করার সমান। এ সম্পর্কে সূরা মায়দার ৩২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মানুষ হত্যা অথবা পৃথিবীতে ধ্বংসাত্মক কার্যকলাপের অপরাধে অভিযুক্ত ব্যক্তি ছাড়া কেউ কাউকে অন্যায়ভাবে হত্যা করলে সে যেন পৃথিবীতে গোটা মানব জাতির হত্যা করল। কেউ কারো প্রাণ রক্ষা করলে সে যেন পৃথিবীর সমগ্র মানব জাতির প্রাণ রক্ষা করল। এখানে সুস্পষ্টভাবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে মানুষ হত্যা করা এবং পৃথিবীতে ধ্বংসাত্মক কার্যকলাপের অপরাধে যারা অভিযুক্ত তাদের ছাড়া যদি কোনো মানুষকে হত্যা করা হয়, পয়েন্ট দুইটা একেবারে খুব নোটেড, যে মানুষ হত্যা অর্থাৎ একজনকে হত্যা করেছে তার পরিবর্তে যে আল্লাহ কিসাসের বিধান করেছে সেই হত্যা, আর কি পৃথিবীতে ধ্বংসাত্মক কার্যকলাপ। এক্ষেত্রে আমাদের অনেক মুহাদ্দিসরা আবার এর সাথে অনেক কিছু সংযোজন করে নেয়, আমি সে আলোক করব না। আমি একটা বিষয়ে আসতে চাই, সেটা হচ্ছে যে গত ২-৩ দিনের যে ঘটনাগুলো তার মধ্যে খুব উল্লেখযোগ্য দু একটা ঘটনা নিয়ে এবং এই মানুষ হত্যার বিধান নিয়ে আল্লাহ তাআলা কোরআনে কি সুস্পষ্টভাবে বলেছেন সেটা বলার চেষ্টা করব। তো ২-৩ দিন আগে প্রথমে আমরা যে জিনিসটা দেখি সেটা হচ্ছে যে মুনতাহা নামের যে একটা বাচ্চা শিশু হত্যা হয়েছে। অসংখ্য হত্যা হচ্ছে, কিন্তু সাম্প্রতিক সময়ে খুবই হৃদয় বিদারক কয়েকটা ঘটনা। শিশু মুনতাহা, তারপরে শেরপুরে আবার প্রেমিক ত্রিপল প্রেমের বন্ধনের মানে একজনের হত্যা হয়েছে। আর একটা বিষয় হচ্ছে যে সাদ, যে ছেলেটা যে তার মাকে হত্যা করে ডিপ ফ্রিজে লুকিয়ে রেখেছে। এই যে মুনতাহাকে হত্যা করা হয়েছে, মুনতাহাকে হত্যা করেছে প্রতিবেশীরা হচ্ছে আত্মীয়র থেকেও অনেক নিকটবর্তী, রক্তের আত্মীয়দের থেকেও নিকটবর্তী হয় প্রতিবেশীরা। কারণ কোনো একটা সুসংবাদ দুঃসংবাদে সবার আগে প্রতিবেশীরা এগিয়ে আসে। আত্মীয়রা অনেক দূরে থাকে, তাদের আসার সময় লাগা অসময় সব মিলিয়ে প্রতিবেশীরাই সবচেয়ে কাছে থাকে। সেই প্রতিবেশীদের কাছে কিন্তু একটা ৫ বছর ৭ বছরের শিশুও নিরাপদ না। আরেকটা বিষয় যে শেরপুরের যে ঘটনা, যে একজন নারী আর একটা ছেলে মানুষকে দুজনে মিলে পরিকল্পনা মাফিক হত্যা করেছে। এরপরে আরেকটা হচ্ছে যে সাদ, যে ছেলেটা মাদ্রাসায় পড়ে, মাদ্রাসায় সে নানান রকমের তার অভিযোগ আছে, সে তার মাকে হত্যা করেছে, হত্যা করে সে আবার ডাকাতির নাটক সাজিয়ে তারপরে বিচার চাচ্ছে। তো মানুষের আসলে মানসিকতা কোন পর্যায়ে এই মুহূর্তে আছে, মানে অনেকেই নানান ভাবে মন্তব্য করছেন যে আমরা জাহিলিয়াতের যুগে আছি। এক রকমের কথাটা অসত্য না। এই জন্যই যে এখানে দল নিয়ে যেই টানাটানি হানাহানি মারামারি, স্বার্থের যে বিষয়গুলো সেগুলো নিয়েও হানাহানি মারামারি হত্যা, তো আমরা এক রকমের জাহিলিয়াতের যুগেই আছি। এবং মানে এর থেকে আর কি বর্বর হতে পারে? সন্তান মাকে হত্যা করে ফেলছে, প্রতিবেশী শিশুকে হত্যা করে ফেলছে, বিবাহের নাম করে ডেকে এনে হত্যা করে ফেলছে পরিকল্পনা করে। মানে এরপরে আসলে আর জাহিলিয়াতের যুগ কি ছিল আমার জানা নেই। মানে তো যাই হোক, পবিত্র কোরআনের অন্য একটা আয়াতে আল্লাহ তাআলা এই যে প্রাণ হত্যা, সেই প্রাণ হত্যা কিন্তু নিষিদ্ধ করেছেন। আল্লাহ বনী ইসরাইলের ৩৩ নম্বর আয়াতে আল্লাহ যে প্রাণ হত্যা নিষিদ্ধ করেছেন, যথার্থ কারণ ছাড়া তাকে হত্যা করো না, যথার্থ কারণ ছাড়া তাকে হত্যা করো না। যথার্থ কারণ শুধু একটাই, আল্লাহ কোরআনে অনেকবার সেটাও বলেছেন, কিসাস। যদি কেউ কাউকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে তাহলে তার এগেনিস্টে হত্যা। তো যথাযথ কারণ এটাই, এর বাইরে কোনো প্রাণীকে হত্যা করা, কোনো প্রাণকে হত্যা করা, এটা আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। আর এই যথার্থ কারণ হতে পারে যে আমাদের জন্য যেই প্রাণীগুলো হালাল করা হয়েছে খাবারের জন্য, সেটা হতে পারে। অনেকে নানান ভাবে নিতে পারেন, কিন্তু প্রাণ হত্যা যে আল্লাহ তাআলা নিষেধ করেছেন সেটা তো স্পষ্ট। আমি যে জাহিলিয়াতের যুগের কথা বলেছিলাম, সেই জাহিলিয়াত যুগে হচ্ছে যে কন্যা শিশুদেরকে হত্যা করা হতো। তখনও কিন্তু এই যে সূরা আনামের ১৫১ নম্বর আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছিলেন
যে বলেছিলেন, দরিদ্রের ভয়ে তোমরা তোমাদের সন্তানকে হত্যা করো না, আমি তাদের ও তাদের রিজিক দেব। অন্যায়ভাবে কাউকে হত্যা করা, এটা ইসলামের দৃষ্টিতে তার শাস্তি মৃত্যুদণ্ড। এবং এবং এই দুনিয়ায়ও পৃথিবীর বহু দেশে এবং যেখানে বা ন্যায় বিচারের মানদণ্ড প্রতিষ্ঠিত, এসব দেশগুলোতেও হত্যার শাস্তি মৃত্যুদণ্ডই। আমাদের বাংলাদেশের মতো দেশেও আইন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তার শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে। এবং আল্লাহ তাআলার যে বিধান, সে আল্লাহ তাআলার বিধানে সূরা বাকারার 178 নম্বর আয়াতে আল্লাহ তাআলাও এই মৃত্যুদণ্ডের ব্যাপারে বিধান দিয়েছেন। আল্লাহ বলেন সূরা বাকারার 178 নম্বর আয়াতে, হে মুমিনরা, নিহতদের ব্যাপারে তোমাদের জন্য কিসাসের বিধান দেওয়া হয়েছে। এই কিসাস হচ্ছে মৃত্যুদণ্ড। আল্লাহ তাআলা পরকালে এই মৃত্যুর জন্য, হত্যার জন্য খুব কঠিন শাস্তি রেখেছেন এবং খুবই ভয়াবহ শাস্তি রেখেছেন আল্লাহ তাআলা এই হত্যাকারীর জন্য। আল্লাহ বলেন সূরা নিসার 193 নম্বর আয়াতে বলেন, আর কেউ ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করলে তার শাস্তি জাহান্নাম, যেখানে সে স্থায়ী হবে এবং তার প্রতি আল্লাহর গজব ও অভিশাপ, এবং তিনি তার জন্য মহাশাস্তি প্রস্তুত রাখবেন। আল্লাহ তাআলা খুবই স্পষ্টভাবে বিধানগুলো দিয়েছেন যে মৃত্যুদণ্ডের সুনির্দিষ্ট, হত্যার সুনির্দিষ্ট কিছু কারণ ছাড়া হত্যা করা নিষেধ। এবং এই হত্যার ব্যাপারে যে আল্লাহ বিধান দিয়েছেন পৃথিবীতে, সেটা হচ্ছে কিসাস, যে হত্যার পরিবর্তে হত্যা। এরপরে আল্লাহ তাআলা পরকালে এই হত্যার জন্য যেই শাস্তি দিয়েছেন, যেই শাস্তির ব্যবস্থা করেছেন, সেটা হচ্ছে যে চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে এবং তার প্রতি আল্লাহর গজব এবং অভিশাপ। তার জন্য রয়েছে মহাশাস্তি। এই মহাশাস্তির কোনো বর্ণনা পৃথিবীতে দেওয়া সম্ভব না। যে যেরকম করে বর্ণনা দেন, যতবার বড় তাফসীর করে, মানে এটা পৃথিবীর সাথে মিলবে না যে এই পরিমাণ শাস্তি আল্লাহ তাআলা তার জন্য বরাদ্দ রেখেছেন। আমরা নানামুখী অনেক রকমের আলোচনা, সমালোচনা ইত্যাদি ইত্যাদি শুনি। সবচেয়ে বেশি আলোড়িত করেছে গত দুদিনের যে সাদ, সে একটা মাদ্রাসায় পড়া ছেলে, সে মাদ্রাসা থেকে এসে তার মাকে হত্যা করে আবার ঘুরে এসে তার হত্যার বিচার চেয়েছে। তো আজকে যদি কোরআনের এই যে মেসেজগুলো সঠিকভাবে থাকতো, যে হত্যার বদলে হত্যা, হত্যার জন্য দুনিয়ায় হত্যা আইনটি প্রযোজ্য, তারপরে পরকালে তার জন্য যেই কঠিন শাস্তি, জাহান্নাম, চিরস্থায়ী জাহান্নাম, মানে এই জাহান্নামের কোনো শেষ নেই, তো সেই জাহান্নাম এবং ভয়ঙ্কর শাস্তি রয়েছে। তো এই সঠিক সঠিক তথ্যগুলো যদি তাকে দেওয়া যেত, ইসলামের যে প্রকৃত কাজ, প্রকৃত দাওয়াত, কোরআনের মেসেজটা যদি এই মানুষগুলো বুঝতো, তাহলে খুব সহজেই এই মানুষগুলো একেবারে নিকটাত্মীয়, নিকটের মানুষগুলোকে কিন্তু হত্যা করতে পারতো না। তো আজকে আসলে এই বিষয়গুলো সামনে আসায় আমার যে ধারাবাহিক ভিডিওগুলো আছে তার বাইরে থেকে মনে হয়েছে যে এই বিষয়ে একটু কথা বলা উচিত। আজকে যারা কোরআন প্রতিষ্ঠার হুল ফুটিয়ে, মঞ্চ মাতিয়ে, গলা ফাটিয়ে, হুঙ্কার দিয়ে কথা বলছেন, সত্যিকারের কোরআন আসলে তারা চান কিনা নিজেদের রাজনৈতিক স্বার্থ, ফায়দা হাসিল করার জন্য হয়তো চেয়ে থাকতে পারেন, আবার সত্যিকারের কোরআন প্রতিষ্ঠা করতে চেয়ে থাকতে পারেন। শুধুমাত্র এক একটা বিষয় কোরআন প্রতিষ্ঠার চেষ্টা করলে হবে না, সামগ্রিক বিষয়, যে আমার সুবিধা মতো আমি আয়াত মেনে নিলাম, আবার যেগুলো আমার সুবিধা হচ্ছে না সেগুলো আমি এড়িয়ে চললাম, এরকমটা ভাব যদি তা আপনাদের নিয়ত থাকে, তাহলে আপনাদের মনোবাসনা আল্লাহ পূরণ নাও করতে পারেন। কিন্তু আল্লাহ তাআলা কিন্তু এই যে তার যে বিধান, কিসাসের ব্যাপারটা কিন্তু স্পষ্টভাবে আবার ব্যাখ্যা করে দিয়েছেন। যে সূরা বাকারার 179 নম্বর আয়াতে বলেন, হে জ্ঞানী লোকেরা, কিসাসের মধ্যেই তোমাদের সকলের বাস্তব জীবন লুকায়িত। কিসাসের মধ্যেই আমাদের বাস্তব জীবন লুকায়িত, আমরা যে জীবন যাপন করছি সেটাই লুকায়িত। কিভাবে লুকায়িত? কোন হত্যাকারীর উপর কিসাসের বিধান প্রয়োগ করা হলে অন্যরা এই ভয়ে আর কাউকে হত্যা করবে না, তখন অনেকগুলো তাজা জীবন মৃত্যুর হাত থেকে রক্ষা পাবে। এতে করে হয়তো তোমরা আল্লাহ ভীরু হবে। সুস্পষ্ট আয়াত, আল্লাহ তাআলা বলে দিয়েছেন
আজকে যদি বাস্তব জীবনে, রাষ্ট্রীয় জীবনে কিসাস যেটা আছে, হত্যার পরিবর্তে হত্যা, অর্থাৎ এখন তাকে প্রকাশ্যে হত্যা করতে হবে সেটা না, সেটা আদালতের মাধ্যমেও যদি সে হত্যা প্রতিষ্ঠিত হয়, হত্যার পরিবর্তে হত্যা প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ মৃত্যুদণ্ড যেটা, ফাঁসি প্রতিষ্ঠিত হয়, তাহলে কিন্তু মানুষ এই ভয় পাবে। এই ভয়ের কারণে যে এই পরবর্তী যে হত্যা হওয়ার যে সম্ভাবনা, সেই হত্যা হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কমে যাবে। ধারাবাহিকভাবে যদি এই জিনিসগুলো চলে, তাহলে কিন্তু মানুষ হত্যার মতো জঘন্য অপরাধ, আল্লাহ তাআলা অনেকবার এই মানুষ হত্যাকে জঘন্য অপরাধ হিসেবে আখ্যায়িত করেছেন কোরআনে। নিয়মিত যদি এই হত্যার যে বিচার, বিচার যেটা আমাদের আইনে মৃত্যুদণ্ড, আল্লাহর কথা অনুযায়ী কিসাস, সেটা যদি প্রতিষ্ঠিত হতো, তাহলে কিন্তু এই মানুষগুলো যারা উগ্রতা নিয়ে বসে থাকে, উগ্রতাকে লালন করে, তাদের উগ্রতা কিন্তু কমে আসতো। কারণ মানুষ ভয় এবং লোভ, এই দুইটা জিনিস খুবই গুরুত্বভাবে ফলো করে। অর্থাৎ মানুষ ভয় পেলে সে অনেক কিছু করে, মানুষ লোভে পড়লে অনেক কিছু করে। তো সেই ভয়টা যদি মানুষের মধ্যে আসে শুধুমাত্র কিসাসের মাধ্যমে, হত্যার পরিবর্তে হত্যা, তাহলেই কিন্তু হচ্ছে সমাজের যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলোর সমাধান হবে। আবার এর মধ্যেই যারা আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য নিজেদের ফায়দা হাসিল করার চেষ্টা করছি, তারা যে আমাদের আবার মস্তিষ্ক ওয়াশ করে আমাদেরকে ব্যবহার করছেন, সে ব্যাপারেও আমাদের সতর্ক থাকা উচিত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।